পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। হযরতে আসিয়া আলাইহিস সালাম যে ছিল ফিরাউনের স্ত্রী হওয়ার সত্ত্বেও সেই ফিরাউন হযরতে আসিয়া আলাইহিস সালামকে নির্মমভাবে হত্যা করে দুনিয়া থেকে তাকে শেষ করে দিল। এরপরে ফিরাউনের একজন কৃতদাস গোলাম ছিল, সেই কৃতদাস গোলামকেও ফিরাউন সেই কৃতদাস গোলামকেও নির্মমভাবে হত্যা করল। ফিরাউন যখন জানতে পারল তার স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম এবং তার কৃতদাসী কালেমা পড়ে হযরতে মুসা আলাইহিস সালামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমাকে খোদা বলে দাবি করেন, আমাকে খোদা বলে মানে না, তখন হযরতে আসিয়া আলাইহিস সালাম এবং তার দাসীকে উপস্থাপন করা হলো, নিয়ে আসা হলো এবং বলল, আমাকে যদি খোদা হিসেবে তোমরা গ্রহণ না করো, তাহলে শুনে রাখো আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে আর তোমাদেরকে থাকতে দিব না। এই জন্য ওই ফিরাউন বড় একটা ডেক নিয়ে আসা হলো, তার আদেশে বড় একটা ডেক আনা হলো। সেখানে তেলকে উত্তপ্ত করা হলো, ফুটন্ত করা হলো। এরপরে ওই ফিরাউন তার দাসীর একটা ছোট্ট বাচ্চা ছিল, সেই বাচ্চাকে সেই আগুনের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে যখন দেওয়া হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল সেই বাচ্চা কাবাব হয়ে গেল। কারণ সেই তেল আগুনে জ্বালাতে জ্বালাতে ফুটন্ত এত পরিমাণ হয়ে গেছে, যার কারণে সেই বাচ্চাকে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সেই বাচ্চাটি কাবাব হয়ে গেল। এরপর তার দাসীকে বলল, শোনো, তুমি আমাকে আল্লাহ হিসেবে আমাকে খোদা হিসেবে গ্রহণ না করো, তাহলে শুনে রাখো তোমাদেরকেও এইভাবে এই আগুনের মধ্যে আমি নিক্ষেপ করে দেব। এবার ফিরাউন যখন এই কথা বলল, ফিরাউনের দাসী বলল, আমাকেও এই বাচ্চার মতো আমাকে মেরেও ফেলো, আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করো, আমাকেও তেলে আমাকে ভেজেও ফেলো, আমাকেও আমাকে মেরেও ফেলো, আমি কখনো আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, সে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো আমি ইলাহ হিসাবে আমি কখনো মেনে নিতে পারবো না। এবার ফিরাউন তার দাসীকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। এরপরে তার স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালামকে বললেন, হযরতে আসিয়া আলাইহিস সালামকে বলল, আসিয়া তুমি আমার স্ত্রী,
আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো আমি জানি। কাল পর্যন্ত আমাকে তুমি মানতে, আমাকে তুমি ভালোবাসতে, কিন্তু আজ থেকে আমার বিরুদ্ধে কেন দাঁড়িয়ে যাচ্ছ? শুনে রাখো আসিয়া, আজকেও যদি আমার বিরুদ্ধে যদি কথা বলো, আমাকে যদি খোদা হিসাবে যদি গ্রহণ যদি না করো, তোমাকেও এই দাসীর মতো আর এই বাচ্চার মতো তোমাকেও দুনিয়া থেকে আমি শেষ করে দিব। হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন, হে ফিরাউন, আমাকে যদি মারতে মারতে যদি মেরেও ফেলো, আমি যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, সে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে আমি ইলাহ হিসেবে গ্রহণ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল আমার ভাইরা! হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি যখন ফিরাউনের কথাকে যখন গ্রহণ করলো না, ওই ফিরাউন দেখুন কি করলো, তার আপন স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করলো। উলঙ্গ করার পরে তাকে পেরেক মারা হলো, হাতের মধ্যে পেরেক মারা হলো। হাতের মধ্যে পেরেক মেরে তাকে এইভাবে উপরে তাকে লটকায়ে তাকে রাখা হলো। এরপরে তাকে নির্মমভাবে অত্যাচার করতে আরম্ভ করলো। এইভাবে অত্যাচার করতে করতে হযরতে আসিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করে দিতেছিল। হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি যখন সইতে পারছিলেন না, তিনি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়া আলাইহিস সালামের দোয়াটা এমনভাবে কবুল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়া আলাইহিস সালামের দোয়া সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে এই ফিরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো, আমি আর সইতে পারছি না, আমাকে এই ফিরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো। আর আপনার নিকট আমি দোয়া করি, আল্লাহ আমার যেহেতু মৃত্যু হয়ে যাবে, ফিরাউন যদি আমাকে যদি মেরেও ফেলে, আপনার নিকটে আজকে আমার একটা মাত্র দোয়া, আল্লাহ আজকে আমার জন্য তোমার আরশে আজিমের পাশে আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার বান্দির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আর হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই জান্নাতের ঘরের ফুটেজ পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে আসিয়া আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে সেই জান্নাতের ঘর থানা যখন উপস্থাপন করা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি একটা হাসি দিলেন, যে হাসির কারণে ফিরাউনরা মনে করলো আমার মনে হয় আমার স্ত্রী আসিয়া আমার নির্যাতনের কারণে সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন, এই ফিরাউন তুমি যা মনে করছো তা কখনোই নয়। তুমি মনে করছো তোমার নির্যাতন সইতে না পেরে, আমি নির্যাতন সইতে না পেরে আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হই নাই। হে ফিরাউন তুমি শুনে রাখো, আমাকে তুমি যখন অত্যাচার নির্যাতন তুমি যখন করতেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এমন দোয়া করেছি যে দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য তার আরশে আজিমের পাশে আমার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কেমন ঈমান ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাম এবং সমস্ত সাহাবাদেরকে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈমান দিয়েছিলেন, অত্যাচার নির্যাতন সইছেন কিন্তু বিন্দু মাত্র তাদের জান দিয়েছেন, কিন্তু কখনো এই দিন থেকে ইসলাম থেকে কখনো তারা পিছপা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কালেমা যখন দেওয়া হলো, তেনাকে যখন নবুয়ত দেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন হয়েছে কি হয় নাই? হয়েছে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবুয়ত পরে তিনি যখন তেনার উম্মতদেরকে তিনি যখন উদ্দেশ্য করে যখন এই কালেমা দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন করা শুরু হয়ে গিয়েছিল।
এমনকি এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে ফেলে দেওয়া হয়েছিল। তারপরে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা যখন না ঠেকাইতে পারলো, ইসলামের দাওয়াত দেওয়া থেকে তাকে যখন বাধা দিতে না পারলো, তারা সিদ্ধান্ত নিল একটা আগুন প্রজ্বলিত করা হোক। সে আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা নিক্ষেপ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলবে। আমার ভাইরা, ওই সমস্ত নমরুদরা অনেক আগুনকে প্রজ্বলিত করা হলো, যার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এক পর্যায়ে আগুন জ্বালাতে জ্বালাতে লাল বর্ণ করে ফেললো, কালো বর্ণ করে ফেললো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে শুলিতে চলানো হয়েছে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে নবী ইব্রাহিম, আপনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আপনি আমার নিকটে সাহায্য চান, আমি আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমার পরীক্ষার মধ্যে কোনো বাধা দিও না, আমি এই পরীক্ষার মধ্যে আমি পাশ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের বডি নিঃশেষ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিয়ে বলেন, হে আগুন, আমার পয়গম্বর আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক, তুমি আরামের জায়গা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের জন্য যখন আগুনকে যখন এই নির্দেশ করলেন, আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল, এয়ার কন্ডিশন সুন্দর জায়গা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দুমাত্র পুড়ে যায় নাই। এমন সময় ওই ফিরাউন, ওই নমরুদ তার ছাদে বসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা দৃশ্য দেখে সে আনন্দ করবে, উল্লাস করবে। কিন্তু সে লক্ষ্য করে দেখলো ইব্রাহিম তো পড়ে নাই, সে অত্যন্ত আরামের সঙ্গে আগুনের মধ্যে বসে আছে। এমন সময় ওই নমরুদ আগুনকে ডেকে বলল, আগুন, আমার পুরা জাতিকে নিয়ে তোর পূজা করলাম যুগ যুগ ধরে, বছর বছর ধরে, আজকে আমার শত্রু ইব্রাহিমকে পোড়াতে পারলি না, আজকে কি তোর তাহলে আগুনের পুরানো শক্তি, জ্বালানোর শক্তি কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের জবানকে খুলে দিলেন। তখন ওই আগুনের ভিতর থেকে জবাব পেল, নমরুদ, আমার ভিতরে তাজ্য শক্তি, জ্বালানোর শক্তি আছে কি নাই, যদি তুমি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তাহলে তুই নিজেই, তোকে শুদ্ধা তামাম বিশ্ব পুরাতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু মাত্র পশম আমি পড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি কি সুন্দর করে বলেন, আজ ভি হো জয় ইব্রাহিম কা ইমা পয়দা আকর সকতি হে এক আন্দাজে গুলিস্তা পয়দা। এখন পর্যন্ত কোনো ব্যক্তির ঈমান যদি ইব্রাহিমের মতো যদি হয়ে যায়, আর ওই ব্যক্তিকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত ওই খালেস মুখলিস বান্দার জন্য আগুনের মধ্যে ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে, ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি পরিপূর্ণভাবে যদি ঈমান যদি আনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত সেই ব্যক্তিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন কি দুইটা কাজ করতে বলবো না, দুইটা ব্যবসার কথা বলবো না, যে দুইটা ব্যবসা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। সেই দুইটা কাজ কি? সেই দুইটা কাজ অবশ্যই শোনা আমাদের জরুরি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা,
তোমাদেরকে এমন দুইটা ব্যবসার কথা কি আমি বলে দেব না, যে দুইটা কাজ করলে, ব্যবসা করলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন কি দুইটা ব্যবসার কথা বলে দিব না, যে দুইটা ব্যবসা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। সেই দুইটা ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারো আর তার রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ঈমান আনতে পারো, আর একটি কাজ হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা যদি দুইটি কাজ করতে পারো, তোমাদের জান দ্বারা তোমাদের মালের দ্বারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমাকে উঁচু করে ধরার জন্য কাফেরদের বিরুদ্ধে তোমরা যদি জিহাদ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি তোমরা যদি অটল থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করে দিলাম, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ কি, দুইটা ব্যবসা কি? সেই দুইটা ব্যবসা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের জান দ্বারা আমাদের মাল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমাকে উঁচু করে ধরার জন্য, আল্লাহ দ্বীনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করা, জিহাদ করা। ঠিক কিনা? এই দুইটা কাজ যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখুন সাহাবায়ে কেরাম তাদের জান দ্বারা তাদের মালের দ্বারা কি পরিমাণ আল্লাহর দ্বীনকে ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবারা, এই তবুক যুদ্ধের জন্য অনেক ধন সম্পদের প্রয়োজন রয়েছে, অস্ত্র কিনতে হবে, অনেক কিছু দরকার রয়েছে, তোমাদের যে যা সারতে পারো এই যুদ্ধের জন্য তোমরা দান করতে থাকো। দেখা গেল সাহাবায়ে কেরাম যার যা স্বার্থ অনুযায়ী দান করতে লাগলো। মহিলারা গলার হার, কানের দুল, নাকের ফুল, তারা সমস্ত ধন সম্পদকে নিয়ে, সোনাকে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হলো। সমস্ত সাহাবারা এই দিনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ধন সম্পদ দান করতে লাগলো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, আজকে তোমরা এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, জিহাদ করার জন্য তোমরা যা যা দান করেছো, সকলে দানের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বেশি পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, এটা কিভাবে হয়? আমরা এত পরিমাণ ধন সম্পদ দান করলাম, আমাদের ধন সম্পদের বিপুল পরিমাণ দান করলাম, আর আবু বকর ছোট্ট একটা টোপলা দান করলো, আমাদের দানের চাইতে ওই আবু বকরের দান কিভাবে বেশি পছন্দ হলো, কবুল হলো, আমাদের বুঝে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর, আজকে তুমি আল্লাহর জন্য কি দান করেছো, কি বাড়িতে রেখে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, আমার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় অর্ধেক আল্লাহর রাস্তায় দান করলাম, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো হলো,
ওসমান তুমি কি পরিমাণ দান করেছো, কি পরিমাণ রেখে এসেছো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় অর্ধেক বাড়িতে রেখে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। এইভাবে সমস্ত সাহাবাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রশ্ন করলেন। সাহাবারা বললেন, আমি অর্ধেক রেখে এসেছি, অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম, 1/3 নিয়ে এসেছি, 2 অংশ বাড়িতে রেখে এসেছি। এইভাবে সমস্ত সাহাবাদের থেকে শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আবু বকর তুমি আজকে আল্লাহর জন্য কি দান করলে আর কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার চক্ষু থেকে ঝরঝর করে পানি ছেড়তে আরম্ভ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সমস্ত ধন সম্পদকে নিয়ে আমি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলাম। আজকে আমার বাড়িতে আল্লাহ তার রাসূল ছাড়া আর কোনো কিছু বাকি নাই। বলুন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম তাদের জানের দ্বারা, তাদের মালের দ্বারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছেন, দ্বীনকে ভালোবেসেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যুদ্ধের জন্য যখন ডাক দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, তখনই সাহাবায়ে কেরাম তাদের জানের কোনো তাওয়াক্কুল না করে, জানের কোনো ভয় না করে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে তিনি তখনই সংগ্রাম করেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী তিনি কাঁদতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী তুমি কাঁদছো কেন? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই কিন্তু আমার চেহারা এত খারাপ, এত খারাপ, কালো হওয়ার কারণে কোনো মেয়ে আমাকে চয়েস করে না, পছন্দ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই আরবের মধ্যে, মদিনার মধ্যে সবচাইতে সুন্দর যে মহিলা রয়েছে, যে সুন্দর যে রমণী রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তাহাকে বধূ হিসেবে তোমার জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কথা যখন বললেন, তখন ওই সাহাবী তিনি স্থির থাকতে পারলেন না। তিনি বললেন, যদি বিবাহ যদি আমার যদি হয় আর আমি কোনো দেরি করব না, আমার বিবাহ এখন থেকে আপনি কার্যকলাপ শুরু করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও তার বাবার কাছে, ওই মেয়ের কাছে যাও, তার বাবার সাথে তুমি কথা বলো। তখন ওই সাহাবী তিনি যখন যাবেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ যাব, কিন্তু আপনি একটা চিঠি দান করুন, চিঠি লিখুন, যার কারণে আপনার চিঠি যখন তারা দেখবে অবশ্যই তারা স্বেচ্ছায় আপনার এই চিঠি দেখে আমার সাথে তার মেয়েকে বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এবার ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই চিঠি নিয়ে সেই মেয়ের বাড়িতে গেল এবং তার পিতার নিকটে যখন সেই চিঠি যখন দান করলো, যখন তার হাতে যখন উঠিয়ে দিল, তখন ওই চিঠি দেখার সঙ্গে সঙ্গে সে মনে মনে ভাবলো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের খবর রাখে, সুতরাং আমার মেয়ের বিবাহের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, আমি এখানে আর কোনো দ্বিতীয় কোনো কথা বলবো না। তখন তার ওই মেয়ের বাবা তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু সেই সাহাবীকে বললেন, তুমি তো কালো, তুমি তো দেখতে বেশি সুন্দর না, কিন্তু আমার মেয়ে তো চাঁদের মতো সুন্দর। মেয়ের বাবা সেই মেয়ের নিকটে যখন গেল এবং তিনি যখন এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে সেই মহিলা বলল, সেই মেয়ে বলল, আর কোনো দেরি নয়, আপনি এখন আমার জন্য রাজি হয়ে যান যে আপনার মেয়েকে ওই সাহাবার সাথে আপনি বিবাহ দিবেন। এবার যখন সেই সাহাবীকে যখন বললেন, তোমার কপাল এত ভালো, আমার মেয়ে তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেছে। এবার সেই সাহাবী তিনি এবার লাফাতে লাফাতে তিনি আনন্দের সাথে তিনি বাড়িতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটতে আরম্ভ করলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাব শুনে তারা যখন আপনার প্রস্তাব যখন পেয়ে গেছে, মেয়েও রাজি, বাবাও রাজি, কিয়া করেগা কাজী, সুতরাং আমার বিয়া বস্তু এখন থেকে শুরু করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহ করাবো, কিন্তু বিবাহের জন্য তো মোহরের দরকার হয়, ঠিক কিনা? মোহর অবশ্যই দিতে হয়, মোহর দাও ফরজ।
যদি কোনো ব্যক্তি যদি বিবাহ করে মহর যদি আদায় না করে, তাহলে সেই বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ দান করেছেন। বর্তমান মানুষ তো অনেকে দেখা যায় লাখ লাখ টাকা মহর ধার্য করে, কিন্তু মহর আদায় করে না। বাসর রাতে গিয়ে শুনি তাহারা ওই বইয়ের নিকটে পায়ে ধরে তারা মাপ চায় যে মহর আপনি মাফ করে দেন। এটা ঠিক নয়। সুতরাং মহর অবশ্যই আমাদেরকে যারা বিবাহ করবেন অথবা করেছেন, যারা ভবিষ্যতে যারা করবেন, এই মহর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ নির্ধারণ করা হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবা, তোমার বিবাহ আমি অবশ্যই দিয়ে দেব, কিন্তু মহর হিসাবে কিছু তো লাগবে। তোমার ধন সম্পদ কিছু আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহর যদি আমাকে যদি দিতে হয়, আমার হাত এত শূন্য, আমার জীবনেও আমার বিবাহ হওয়া সম্ভব নয়। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কাজ যেহেতু আপনি করছেন, তাহলে আমার বিবাহর মহর আপনি দিয়ে দেন, টাকা পয়সা আপনি দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। এবার তার জন্য টাকা যখন তাকে যখন দেওয়া হলো, 4 দিরহাম তাকে যখন তার হাতে উঠিয়ে দিলেন, সে বিবাহর জন্য সে যখন বাজারে গেল, বিবাহর জন্য সে যখন বাজার করবে, এমন সময় এক সাহাবী এসে বললেন, হে সাহাবী, তুমি বিবাহর জন্য প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তুমি কি জানো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের দামানা বেজে গিয়েছে। যখনই ওই সাহাবী যখন ওই সাহাবীকে যখন বললেন, সেই সাহাবীর নাম হচ্ছে সাদ সালামি। হযরতে সাদ সালামিকে যখন এই কথা যখন বললেন, তুমি তো বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তুমি কি জানো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে যুদ্ধের দামানা বেজে উঠেছে। তুমি কি এই দিনকে প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে তুমি বিবাহের জন্য তুমি কি বাজার করছো? যখন এই কথা যখন বলা হলো, তখন সেই হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহর কেনা তিনি বাদ দিয়ে তিনি একটা অস্ত্র কিনলেন, তিনি তলোয়ার করলেন, আর একটা তিনি ঘোড়া কিনলেন। যে ঘোড়া কিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তিনি ঝাঁপিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা যখন এই যুদ্ধের কথা যখন বলা হলো, হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি বিবাহের জন্য কেনাকাটি বাদ দিয়ে তিনি বিবাহের যা কিছু লাগে সমস্ত জিনিস কেনা বাদ দিয়ে তিনি এবার অস্ত্র কিনলেন, তলোয়ার কিনলেন। এবার তলোয়ার কিনে তিনি যুদ্ধের জন্য ঝাঁপিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু নামাজ পড়ে, শুধু জিহাদ করে, শুধু নামাজ পড়ে, শুধু হজ করে জান্নাত পাবে না। জান্নাতকে পেতে হলে অবশ্যই তোমাদেরকে জিহাদ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসা পেতে হলে, তোমরা জান্নাত পেতে হলে অবশ্যই তোমাদেরকে জিহাদ করতে হবে। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিহাদের জন্য তিনি যখন কাফেরদের উপর তিনি যখন হামলা করলেন, অ্যাটাক করলেন, দেখা গেল হযরতে সাদ সালামি তিনি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন এই খবর পৌঁছে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা ব্যবস্থা করার জন্য আদেশ করলেন। জানাজা ব্যবস্থা করা হয়ে গেল। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তিনি একবার হাসতেছিলেন, একবার কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম এমন অবস্থা দেখে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কাঁদেন, আবার হাসেন, আবার কাঁদেন, আবার হাসেন, এটার কি কারণ হতে পারে? আপনাকে কখনো এমন অবস্থায় দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবারা শুনে রাখো, আমি এই জন্য হাসতেছি, আমি এই জন্য কাঁদতেছি। তার ওই কাদার কারণ হলো এই সাদ সালামি সে আগামীকাল বিবাহ করবে। দুনিয়ার শান্তি সে উপভোগ না করে আল্লাহর রাস্তা প্রতিষ্ঠিত করার জন্য সে জিহাদ করে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে সে দুনিয়ার শান্তি ত্যাগ করে সে দুনিয়া থেকে চলে গেল। আর হাসার কারণ হচ্ছে
আমি দেখতেছি, আমি নবুয়তের চেহারাই দেখতেছি, চোখে দেখতে পারছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের অসংখ্য হুরগুলো আমার সাদ সালামীকে টেনে 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 নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং সুবহানাল্লাহ।